হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের যে নতুন ওয়েব সিরিজটা বেরিয়েছে বীরাঙ্গনা, সেটা নিয়ে। যাতে কাস্টিংয়ে রয়েছে সন্দীপ্তা সেন, লাফটার সেন, নিরঞ্জন মণ্ডল, প্রতীক দত্ত, আরও কিছু সাপোর্টিং কাস্ট রয়েছে। তো যদি এক কথায় বলা যায় সিরিজটা মোটামুটি একটা ডিসেন্ট সিরিজ হয়েছে, বলবো না খুব ভালো, কারণ এর আগে নির্ঝর মিত্রের ডিরেকশন। এর আগে নির্ঝর মিত্রের আমি ডাইনি কাজটা দেখেছি, এটা মিমি ছিল। তো সেই কাজটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ হয়েছিল, বেশ একটা মানে কমিউনিটিকে নিয়ে একটা গল্প ছিল আর কি। কিন্তু সেই লেভেলটাকে মানে এটা টাচ করতে পারেনি, কিন্তু মোটামুটি ঠিকঠাক সিরিজ হয়েছে। এখানে কিছু ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। গল্পটা নিয়ে যদি আমি একটু বলি, যে শহরে কিছু খুন হচ্ছে, মানে কিছু মানে মহিলা খুন হচ্ছে, পার্টিকুলারলি মহিলাই খুন হচ্ছে। এবার কে খুন করছে সেটা এখানে রিভিল করেই দেয়, সেটা ট্রেলার টিজার দেখলেও বোঝা যাবে। কিন্তু কেন তাকে খুন করা হচ্ছে, কীভাবে তাদেরকে খুন করা হচ্ছে, মানে পার্টিকুলার কী কারণ রয়েছে, সেটাই ইনভেস্টিগেশন করে সন্দীপ্তা আর তার টিম। মানে এখানে একটা টিম আছে, প্রতীক দত্ত আর তার টিম, তার মধ্যে সন্দীপ্তা একজন এসআই হিসেবে কাজ করে। তো এখানে যদি ভালো মানে অ্যাঙ্গেলগুলো কী কী সেটা নিয়ে যদি বলি, তাহলে প্রথমে হচ্ছে পারফরমেন্স। আর সবচেয়ে বড় কথা, এখানে অ্যান্টাগনিস্টের যে পারফরমেন্স, মানে নিরঞ্জন মণ্ডল এখানে যে অভিনয়টা দিয়েছে, অসাধারণ লাগছে। মানে আমরা যেগুলো ভাবি যে একটা ভিলেন মানে যেরকম মানে দেখতে হবে লুক অ্যান্ড ফিল ওয়াইজ, সেটা কিন্তু নিরঞ্জনের নেই। নিরঞ্জনকে দেখতে কিন্তু মানে ওই ভিলেনিয়াস ব্যাপারটা লাগে না, কিন্তু সে যে তার অভিনয় দিয়ে যেভাবে একটা মানে ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছে, আর মানে মাথার যে খেলাটা, সে যে একজন মানে সাইকোপ্যাথ কিলার যে একটা লুক, সেই যে ব্যাপারটা সে যেভাবে পোর্ট্রে করেছে, জিনিসটাকে খুব ভালো লাগছে দেখতে। একটা ডুয়াল নেচার, সেই জিনিসটাকে যেভাবে সে দেখিয়েছে, ওভারঅল তার পারফরমেন্স মানে এখানে সবচেয়ে ভালো লেগেছে আমার তার পারফরমেন্স। মানে সে যখন স্ক্রিনে পারফর্ম করছে, তার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। এমনি সে যথেষ্ট ভালো পারফর্ম করে, তার ইউটিউব চ্যানেল দেখলেও সেটা বোঝা যায়। এখানে সন্দীপ্তা সেনও ভালো অভিনয় করেছে। সন্দীপ্তা সেনের অভিনয় আমার মানে মিক্সড লেগেছে আর কি। কিছু জায়গায় খামতি লেগেছে, কিছু জায়গায় খুব ভালো লেগেছে। যেমন এই মানে সিরিজের শেষ দুটো এপিসোডে তার পারফরমেন্স খুব ভালো। একটা ফাইটিং সিকোয়েন্স আছে এখানে, সেখানে সে ভালো অভিনয় করেছে। তো সন্দীপ্তা সেনের অভিনয় ভালো। প্রতীক দত্ত অ্যাজ ইউজুয়াল, সে তো ভালো অভিনয় করেই। আর বাকি যারা সাপোর্টিং কাস্ট আছে, ইভেন বাড়ির মানে সন্দীপ্তার বাড়ির শ্বশুরবাড়ির যে লোকজন, তাদের যে তারা অভিনয়, তারাও বেশ ভালো অভিনয় করেছে। তারা রেগুলার সিরিয়াল অ্যাক্ট্রেস সব, তাদের মুখ মানে চেনা। তো তারাও ভালো অভিনয় করেছে। ওভারঅল পারফরমেন্স কিন্তু এখানে বেশ ভালো। কিছু কিছু জায়গায় এই যেরকম বললাম খামতি আছে, কিন্তু লাফটার সেনের অভিনয় মানে অসাধারণ এখানে। এছাড়া এরপরে এখানে যেভাবে গানটাকে ইউজ করা হয়েছে, এখানে না মানে সবচেয়ে ভালো লাগলো একটা জিনিস দেখে, যে পুরনো যে গানগুলো রয়েছে আমাদের বাংলা সিনেমারই পুরনো যে গানগুলো রয়েছে, সেখানে প্রেম আমারের যে গান, মানে প্রেম আমারের দুটো গান আছে, প্রেম আমার, বোঝে না সে বোঝে না, মানে প্রেম আমার বইয়ের সিনেমার যে দুটো গান। এছাড়া দুই পৃথিবীর গানটাকে ইউজ করা হয়েছে এরকম। তারপরে ওই 22 শ্রাবণের একটা গান ইউজ করা হয়েছে। মানে এখানে যে পুরনো বাংলা গানগুলোকে যে যে জায়গায় যেভাবে ইউজ করেছে, বেশ ভালো লেগেছে। মানে অন্যরকম লেগেছে, আমি এরকম দেখিনি এর আগে, মানে এই টাইপের প্রেজেন্টেশনটা। এছাড়া এখানে একটা দেখাচ্ছে যে যখন সন্দীপটা ভাবছে, মানে একদম শুরুর দিকে আছে এটা একটা ব্যাপার যে আমি বলছি, যে যখন শুরুর দিকে একটা প্রথম যে খুনটা দেখায়, তারপরে সন্দীপ যখন সেটা নিয়ে ভাবে, তখন এমনভাবে দেখায় যে পিছনের দেওয়ালটা সরে গেল, সে ডিরেক্টলি ক্রাইম সিনে ঢুকে গিয়ে সবাইকে ইন্টারোগেট করছে, দেখছে বিভিন্ন জিনিসপত্র। তো এই জিনিসটা আমার বেশ ইনোভেটিভ লাগে আর বেশ ভালো লাগে। বাংলা সচরাচর এরকম দেখা যায় না। কিন্তু ব্যোমকেশের এর আগে দেখেছি, হ্যাঁ ব্যোমকেশের আগে দেখা গেছে, কিছু কিছু হইচই সিরিজে দেখা গেছে এই প্যাটার্নটা। কিন্তু এই জিনিসটা মানে প্রথম খুনের ক্ষেত্রে যেভাবে করা হলো, কিন্তু বাকি খুনগুলোর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা মানে মেনটেন করলো না। প্রথমেই একটা এরকম দেখালো যে এরকম ভাবতে ভাবতে পিছনে দেওয়ালটা সরে গিয়ে পুরো ক্রাইম সিনে ঢুকে গেল। এবার সন্দীপটা উঠে গিয়ে পিছনে গিয়ে ও সবাইকে ইন্টারোগেট করছে, বিভিন্ন জিনিস দেখছি। এই জিনিসটা কিন্তু যদি পুরো থ্রু আউট প্রসেসটা রাখতো তাহলে ভালো লাগতো, আরও দু একটা দেখালে, কিন্তু ওটা ওই একটা জায়গায় দেখায়। তো এই কিছু ভালো দিক ছিল, যার যেভাবে মিউজিকের ব্যবহারটা করেছে, যেভাবে এখানে ক্যামেরার কাজও ভালো, লাইটের কাজও খারাপ নয়, ঠিকঠাক মানে যেরকম হওয়া উচিত এই সব সিরিজে। আর নেগেটিভ দিক নিয়ে যদি আমি বলি, মাঝখানের কিছু জায়গা আমার খুব মানে কিছু এপিসোড আমার বেশি মনে হয়েছে যে বেশি ড্র্যাগ করে নিয়ে গেছে, ওখানে মানে দরকার ছিল না কিছু কিছু জিনিস। এছাড়া এখানে তো বলেই দেয়, মানে কে রিভিল করেই দেয় যে কে করছে, কিন্তু কেন করছে বা কিভাবে করছে মানে ঠিকঠাক করে খুনগুলোকে দেখায় না। আর যাদের খুনটা হচ্ছে তাদের যদি একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা দেখাতো, তাদেরকে একটু ইন্ট্রোডাকশান দিত, মানে তারা জাস্ট খুন হয়ে যাচ্ছে। এবার তাদের মধ্যে একজনের কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ভালো গল্প আছে, সেটা যারা সিরিজটা দেখেছে বা দেখবে তারা বুঝতে পারবে। সেই মেয়েটার নাম বলছি আমি তানিয়া। মানে
ক্যারেক্টারটার নাম। তো তার স্টোরিটা অল্প একটু দেখিয়েছে, কিন্তু সেটা শেষের দিকে। এছাড়া বাকি যে ভিকটিমগুলো, যারা মার্ডার হচ্ছে, যারা খুন হচ্ছে, বা যাদের মানে বলা হচ্ছে সুইসাইড হচ্ছে, তো তাদের যে পিছনের গল্পটা, তারা মানে আবার সেকেন্ড ম্যারেজের দিকে যাচ্ছে প্রত্যেকে, সেই গল্পগুলো একটু একটু করে দেখালে আমার মনে হয় বেশি ভালো লাগতো, কানেক্টিং হতো ব্যাপারটা। এছাড়া এখানে প্রথম দিকে দেখায় যে যেহেতু সন্দীপ্তা একজন মহিলা পুলিশ অফিসার, তো তাকে নিয়ে যেভাবে আশেপাশের মেল কালিগরা বা মেল পুলিশ অফিসারগুলো যেভাবে টোন করে বা যেভাবে ইয়ার্কি মারে তার সাথে, এই জিনিসটা প্রথম দিকে দেখায়। মানে বেসিক্যালি এটা একটা ইস্যু আমাদের আজকের দিনের সমাজে, এটা হয়, এই জিনিসটা হয়, কিন্তু সেইটা পুরো থ্রু আউট দ্য সিরিজ নেই। ওরা প্রথমে একটুখানি ওই কিছু সিনে দেখায়, তারপরে জিনিসটা পুরোপুরি চলে যায়। মানে ওটা প্যারালালি যদি থাকতো, সাথে সাথে ইনভেস্টিগেশন হচ্ছে, প্লাস এই দিকটাও রয়েছে যে তাকে হেনস্থা হতে হচ্ছে বিভিন্ন জায়গায়, পরের দিকেও, মানে পুরো সিরিজটাই বলছি আমি, প্রথম দিকে না থেকে শুধু পুরো সিরিজটা যদি ওই জিনিসটা থাকতো, তাহলে মনে হয় একটু ভালো হতো এটা। আরেকটা জিনিস, মানে এখানে তো যেহেতু রিভিল করে দিচ্ছে, আমাদের সাসপেন্স থ্রিলারে 3টে জিনিস হয়: হু ডিড ইট, হাউ ডিড ইট, অ্যান্ড হোয়াই ডিড ইট। তো হুটা তো রিভিল করেই দিচ্ছে, হাউ আর হোয়াইয়ের ওপর জোর। তো হোয়াইটা এখানে লাস্ট 2টো এপিসোডে গিয়ে বলে দেয় পুরোপুরি। একটু বোঝা যায়, একটু সামান্য জিনিসটা বোঝা যায়, কিন্তু যেভাবে ইমোশনালি লাস্ট 2টো এপিসোডে কানেক্ট করে, সেটা বেশ ভালো। মানে প্রথম এটা মোট 7টা এপিসোডের সিরিজ, তো প্রথম 5টা এপিসোডে আস্তে আস্তে রিভিল হয় যে না, বোঝা যায় যে ও কেন কোন অ্যাঙ্গেল থেকে খুনগুলো করছে বা কেন করতে চাইছে, কিন্তু লাস্টের 2টো এপিসোডে গিয়ে সেটা হুড়মুড় করে বের করে দেয়। একটু করে যদি আগে থেকে একটু জিনিসগুলো বলতো, আগে থেকে কিছু প্লটস রিভিল করতো, যেটা লাস্ট 2টো এপিসোডে গিয়ে একবারে রিভিল করে, তো সেটা মনে হয় একটু ভালো হতো। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে এখানে যে অ্যান্টাগনিস্ট আর যে প্রোটাগনিস্ট, তাদের দুজনেরই গল্পটা সেম। মানে এখানে সন্দীপ্তা লাভটা সেনের দুজনেরই গল্পটা সেম, ব্যাক স্টোরিটা, মানে ছোটোবেলার ইতিহাসটা, কিন্তু তারা দুজনেই মানে একজন পজিটিভ দিকটা বেছে নিয়েছে, একজন নেগেটিভ দিকটা বেছে নিয়েছে। তাতেও একটা মানে ইম্প্যাক্ট আছে, ছোটোবেলার একটা ইম্প্যাক্ট আছে, তাদের যেভাবে বোঝানো হয়েছে সেই ইম্প্যাক্টটা কাজ করছে। তো একজন পজিটিভ দিকে গেছে, একজন নেগেটিভ দিকে গেছে, তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। মানে দুজনেরই গল্পটা একজন হিরো, একজন ভিলেন, এরকম টাইপের আর কি। তো যাই হোক, ওভারঅল সিরিজটা কিন্তু একটা ডিসেন্ট সিরিজ। হ্যাঁ, সেই আপ টু দ্য মার্ক হতে পারেনি, সেই ইয়েটা ছুতে পারেনি, কিন্তু এখানে বললাম পারফরমেন্স ওয়াইজ বেশ ভালো। লাফটার সেনের কাজ এখানে অসাধারণ, আর এখানে কিছু গান যেভাবে ইউজ করেছে সেগুলো আমার বেশ ভালো লেগেছে। মোটামুটি সিরিজটা ভালো, খুব ভালো বলবো না। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।